যারা বলেন শ্রীরামচন্দ্র কাল্পনিক, রামায়ণ কাল্পনিক, ওটা একটা গল্প কথা, বাস্তবে রামায়ণের কোনো অস্তিত্ব নেই, তাদের উদ্দেশ্যে বলবো, রাম যদি কাল্পনিক হতেন তাহলে তার বংশ পরিচয় থাকতো না। আর রামায়ণে শুধু রামচন্দ্র নয়, আমি আপনাদের কাছে রামচন্দ্র, সীতামাতা এবং রাবণের বংশ পরিচয় এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব এবং রাবণ সম্পর্কে কিছু অজানা তথ্য যা আমি জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। শ্রীরামচন্দ্রের পিতার নাম আমরা সবাই জানি, রাজা দশরথ। রাজা দশরথের পিতার নাম রাজা অজ। অজ এর পিতার নাম নাভাগ। নাভাগের পিতা ইয়েতি। ইয়েতির পিতা নহুষ। নহুষের পিতা অম্বরীশ। অম্বরীশের পিতা প্রভুক্ষুক। প্রভুক্ষুকের পিতা রাজা মরু। মরুর পিতা শীঘ্রম। শীঘ্রমের পিতা অগ্নিবর্ণ। অগ্নিবর্ণের পিতা সুদর্শন। আর সুদর্শনের পিতা শঙ্খন। শঙ্খনের পিতা প্রবৃদ্ধ। আর প্রবৃদ্ধের পিতা রাজা রঘু। এই রাজা রঘুজির নামেই এই বংশের নাম হয়েছে রঘুবংশ। এবারে সীতামাতার পিতা ছিলেন রাজা জনক, আমরা সেটা সকলেই জানি। রাজা জনকের পিতা ছিলেন মিথিলার রাজা নিমি। নিমির পিতা ছিলেন ইচ্ছাঙ্কু। আর ইচ্ছাঙ্কুর পিতা ছিলেন মনু। এবারে রাবণের বংশ পরিচয় আমি তুলে ধরছি। রাবণের পিতা ছিলেন ঋষি বিশ্রবা। ঋষি বিশ্রবার পিতা ছিলেন মহর্ষি পুলসত্য। আর মহর্ষি পুলসত্যর পিতা ছিলেন সাক্ষাৎ ব্রহ্মা। এবার আপনাদের মনে হবে স্বয়ং ব্রহ্মাজির বংশধর রাবণ, তিনি কিভাবে রাক্ষসরাজ হলেন। এর পরেই আসল টুইস্ট। রাবণের মাতা ছিলেন কৈকেশী। আর কৈকেশীর মাতা ছিলেন রাক্ষস রানী সুমালী। রাবণ তার মাতার গুণাবলী পেয়ে রাক্ষস রাজা হয়েছিলেন। এবার আরও একটা জিনিস লক্ষ্য করুন, প্রভু শ্রীরামচন্দ্রের প্রথম অক্ষর রা, আবার রাবণেরও প্রথম অক্ষর রা। আসলে প্রভু শ্রীরাম নিজের মর্যাদা শৃঙ্খলা বজায় রেখে সর্বকার্য সম্পন্ন করেছিলেন, তাই তিনি ভগবান হয়েছিলেন। আর রাবণ রাক্ষসের মতো কাজ করেছিলেন, তাই তিনি রাক্ষসরাজ হয়েছিলেন। এর পরেও কি আপনারা বলবেন শ্রীরামচন্দ্র কাল্পনিক, রামায়ণ কাল্পনিক? প্রশ্নটা আপনাদের কাছে রইল, কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। জয় শ্রীরাম।